দীর্ঘ ৩০ বছর ধরে বিশ্বমঞ্চে যে সুনিপুণ চিত্রনাট্য মঞ্চস্থ করে আসছিল ইসরায়েল, তা এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ইরান নাকি ইসরায়েলের অস্তিত্বের জন্য চরম হুমকি। তেহরানের পাগলাটে শাসকেরা নাকি যে কোনো মুহূর্তে পরমাণু বোমা মেরে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে। পশ্চিমা সংবাদ মাধ্যমে এতকাল ধরে প্রচার করা এই বয়ানে যে আসলে পুরোটাই তেল আবিবের ল্যাবরেটরিতে তৈরি এক চতুর মিথ্যা, অবশেষে তার অকাট্য প্রমাণ মিলেছে। আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম সত্যের পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। কয়েক দশক ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে এই গল্প শুনিয়ে এসেছেন যে ইরানকে না থামালে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই জুজু দেখিয়েই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বিধ্বংসী ও অপরাধমূলক আগ্রাসী যুদ্ধে নামাতে প্ররোচিত করেছিলেন। কিন্তু পর্দার আড়ালের আসল সত্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং কুৎসিত। ইসরায়েলের আসল ভয় কোনোদিনই তেহরানের পক্ষ থেকে কোনো অস্তিত্বের সংকট ছিল না, বরং তাদের মূল আতঙ্ক ছিল অন্য জায়গায়। ইরান যদি মধ্যপ্রাচ্যে শক্তিশালী হয়ে ওঠে, তবে ওয়াশিংটনের ওপর তেল আবিবের যে একক ব্ল্যাকমেইল করার ক্ষমতা বা একচ্ছত্র প্রভাব রয়েছে, তা চিরতরে শেষ হয়ে যাবে। এই সত্যকে আড়াল করতে নেতানিয়াহু হোয়াইট হাউসের কাছে এমন এক অবাস্তবরূপ কথার মতো গল্প বিক্রি করেছিলেন, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ চরক গাছ হতে বাধ্য। নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনকে আশ্বস্ত করেছিলেন যে ইরানে এক ঝটিকা বিমান হামলা বা শক অ্যান্ড অ অভিযানের মাধ্যমে খুব দ্রুত বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো সম্ভব। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর তেহরানের মসনদে কে বসবেন, সেই উত্তরসূরির নামও তিনি হোয়াইট হাউসের টেবিলে চূড়ান্ত করে রেখেছিলেন। সবচেয়ে নাটকীয় ও অবিশ্বাস্য ব্যাপার হলো, নেতানিয়াহু এই কাজের জন্য যাকে বেছে নিয়েছিলেন তিনি আর কেউ নন, ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইসরায়েলের নিখুঁত পরিকল্পনা ছিল বিমান হামলার শুরুতেই খামেনিকে হত্যা করা হবে এবং একই সময় বিশেষ কমান্ডো অভিযানের মাধ্যমে আহমাদিনেজাদকে তার গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করা হবে। এরপর আহমাদিনেজাদ গিয়ে ইরানের ক্ষমতার চাবি নিজের হাতে তুলে নেবেন। এই অদ্ভুত এবং আজব পরিকল্পনাটি যে আমেরিকার মতো একটি পরাশক্তির নীতি নির্ধারকেরা গুরুত্বের সাথে নিয়েছিলেন এবং সেই অনুযায়ী মাঠে নেমেছিলেন, তা ভাবলে গা শিউরে ওঠে। কিন্তু ইতিহাসের পাতায় যে ছক নেতানিয়াহু কষেছিলেন, বাস্তবে তা চরমভাবে ফেঁসতে যায়। ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডটি পরিকল্পনা অনুযায়ী ঘটলেও আহমাদিনেজাদকে উদ্ধার করার নাটকটি আর সফল হয়নি। নিজের বাড়ির কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় আহমাদিনেজাদ নিজেই আহত হন এবং বুঝতে পারেন যে তাকে আসলে এক চরম ফাঁদে ফেলা হয়েছে। ভয়ে তিনি ক্ষমতার মেশনাদে বসার বদলে উল্টো আত্মগোপনে চলে যান। ইরানের দুর্ধর্ষ বাহিনীর মতো বাহিনীকে বুড়ো আঙুল দেখিয়ে আহমাদিনেজাদ রাতারাতি জনসমর্থন নিয়ে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন, এমন আকাশকুসুম কল্পনা শুধু কোনো উর্বর মস্তিষ্কের রূপকথাতেই সম্ভব। এই পুরো ঘটনাটি বিশ্ববাসীকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। 2 দশক আগে এই আহমাদিনেজাদকে দেখেই ইসরায়েল সারা বিশ্বে চিৎকার করে বলেছিল যে এই লোকটা পাগল, সে পুরো ইহুদি জাতিকে ধ্বংস করতে কারখানায় পরমাণু বোমা বানাচ্ছে। অথচ 2003 সালেই আয়াতুল্লাহ খামেনি ফতোয়া জারি করে পরমাণু অস্ত্র তৈরিকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ করেছিলেন। নেতানিয়াহু তখন মার্কিন নেতাদের ডেকে বলেছিলেন, এখন 1938 সাল আর ইরান হলো হিটলারের জার্মানি। অথচ আজ সেই একই নেতানিয়াহু ইরানের শাসনভার তুলে দেওয়ার জন্য সেই আহমাদিনেজাদকেই সবচেয়ে যোগ্য পাত্র মনে করছেন। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? পশ্চিমা গণমাধ্যমগুলো এতকাল ধরে ইসরায়েলের হয়ে যে সাফাই গিয়ে এসেছে, আজ তা মুখ থুবড়ে পড়েছে। 2006 সালে আহমাদিনেজাদ যখন বলেছিলেন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া উচিত, পশ্চিমা সাংবাদিকরা তার ভুল তর্জমা করে প্রচার করেছিলেন যে ইরান ইসরায়েলকে বোমা মেরে উড়িয়ে দেবে। অথচ তিনি মূলত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন ব্যবস্থার পতনের মতো করে ইসরায়েলের ইহুদি শ্রেষ্ঠত্ববাদী ও নিপীড়ক রাষ্ট্রের পতনের কথা বলেছিলেন। আজ যখন গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েল নিজেই আক্ষরিক অর্থে হাজার হাজার মানুষকে মানচিত্র থেকে মুছে দিচ্ছে, তখন আহমাদিনেজাদের সেই পুরনো বক্তব্যের গভীরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। আজকের এই যুদ্ধ পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের আসল হুমকি তেহরানের কোনো কাল্পনিক পরমাণু বোমা নয়। আসল হুমকি হলো তেল আবিব এবং ওয়াশিংটনের সেই যুদ্ধবাজ নীতি, যা নিজেদের একাধিপত্য বজায় রাখতে পুরো বিশ্বকে অর্থনৈতিক মন্দা ও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এতকাল ধরে চলা এই পুরো আখ্যানটি ছিল আসলে ধোঁয়া আর আয়নার এক চতুর খেলা।
বিশ্ববাসীকে বোকা বানিয়ে ইরানের ওপর বছরের পর বছর নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হয়েছে কেবল একটি কারণে, যাতে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে কাউকে তোয়াক্কা না করে যখন তখন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে এবং তার এই একচ্ছত্র ক্ষমতার ওপর যেন কেউ কোনোদিন আঙুল তুলতে না পারে।